কোন দেশের যদি প্রধানমন্ত্রী হও, সরকার হও, তাহলে তুমি 4টা দফা চালু করবে, 4টা আইন চালু করবে। জোরে আল্লাহু আকবার। কয়টা আইন? মাত্র 4টা দফা। আল্লাহর কয় দফা? হ্যাঁ জোরে কয় দফা? এই আঙ্গুল দেখতেছেন না, আঙ্গুল 4টা দফা। 1 নাম্বার নামাজের আইন, 2 নাম্বার যাকাতের আইন, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4 নাম্বার অন্যায় নিষেধ। আমার আল্লাহ বলছেন কোন সরকার যদি এটা দেশে চালু করে, জমিনটা হবে জান্নাতের জমিন। জোরে করে আল্লাহু আকবার। আমার দেশে এত বক্তব্য, বছরে 5 কোটি মাহফিল হয় আমার দেশে। কয় কোটি? একটা বছরে 5 কোটি মাহফিল হয় বাংলার জমিনে। তাহলে গতবারে 5 কোটি হচ্ছে, তাহলে একটা করে মাহফিলে যদি একজন লোক ভালো হতাম, তাহলে গতবারে 5 কোটি ভালো হয়ে গেছে। হ্যাঁ কত টাকা? কয় কোটি? এইবার আবার 5 কোটি, তাহলে কত হলো? আগামী বছর 5, তারপরে বছর 5। কিন্তু লোক আছে ইমানদার 18 কোটি, আরো 2 কোটি ভারতের মুদির থেকে হাওলাত লাগবে। তো কি হাওলাত দিবার পারবেন? এই সেদিনকে চাঁপাইনবাবগঞ্জের এক সেনাবাহিনী আমাদের দেশের কর্ণধার স্বর্ণ যুগের যুবক সন্তান, তাকে গুলি করে হত্যা করে কয়েক ঘন্টা নাইকে কত যে কয়েক ঘন্টা আলোচনার পর ওনার লাশটা দেশে ফেরত দেওয়া হলো। কতক্ষণ? আমার দেশে 18 কোটি ইমানদার, 4 বছরের মধ্যে পীর সাহেব হওয়া উচিত ছিল। কিন্তু দেখা যায় বক্তার বেটাই বেনামাজি। কি রে দুল ভাই, কত ঘন্টা আপনি? বক্তার বেটা, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মসজিদের মোতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা অজুই জানে না। কতক্ষণ? নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। আমার দেশের মানুষগুলা কোরআন শোনার চেয়ে গান বেশি শোনে। কথা ঠিক কিনা? আপনাকে দেখি গান হয়? কিরকম গান? এই যে যারা বেনামাজি এরা বেশি গানের ভক্ত। মনে করেন যে আপনাকে দিক ঢোলক লাগেন, ঢোলক বাজায় না ভাই, ঢোল ঢোল। এই ঢোলক যখন বাজায়, ওই লাঠিটা যখন ঢোলকের 2 মাথাত বাড়ি দেয়, তখন ঢোলক কয় গুডিং গুডিং। এটা গুডিং গুডিং লয়, ঢোলক নিজেই বলে দুচুক দুচক। ঢোলক কি বলে? দুচুক দুচক। 2টা প্লেট আছে, কাঁসার থাল আছে, 2টা দড়ি লাগানো। এই 2টা থাল যখন একজন বাজায়, এর নাম হলো জুরি। জুরি বলে 3 জন। কয়জন? আর একটার আছে তাই বলে কে কে। কি কয়? কে কে। আর একটা শয়তানের বাক্স আছে, এইভাবে টানে ফাঁকা, নাম কি? হ্যাঁ কতক্ষণ নাম কি? তার সঙ্গে গান শোনে দেখিতে কি? তাহলে এই হারমোনিয়াম বাঁ হাত দিয়ে পাকা টানে, আর ডান হাত কলের উপর দিয়ে যখন ঠাসি মারে, 1 আলিফের মধ্যে যখন টান দেয়, তখন এই হারমোনিয়াম কয় 3 জনের কে কে জাহান্নামত যাবি। তারই মধ্যে একজন হলো ই। কতক্ষণ? কে কে ই, মানে যাই বাজাচ্ছে। কতক্ষণ টাকা? 2 আলিফের মধ্যে ওই হারমোনিয়াম যখন পাকা টানে, হারমোনি বলে 2 নাম্বার হলো যারা বাজান শুনলো 3 আলিফের মধ্যে বলে কারণ যারা বাজে নিল। আমার নবী বলেছেন এমন এক জামানা আসবে গান বাজনা তো বেড়ে যাবে। ওই সময় কোরআনের বক্তৃতা দিলে মানুষ কর্ণপাত করবে না, শুনবে ঠিক, কিন্তু তাদের ভাগ্যে হেদায়েত হবে না। ওই গানের মহব্বতের যুবক, মহব্বতের মানুষগুলি যখন কবরে যাবে, তাদের মানুষের চেহারা পরিবর্তন করে শূকরের চেহারা করে দেওয়া হবে। এই বাংলাদেশে যদি হাত তুলতে বলা হয়, একটা লোক গান শুনে শুয়োরের মতো চেহারা কবরত আল্লাহ করে দেও, কে কে চান? একটা লোক কি হাত তুলবি? হিন্দুরা হাত তুলবি? হ্যাঁ
আমার ভাইরা, আমার নবী বলেছেন যারা গান বাজালো এরা 1 নম্বরে জাহান্নামে যাবে, যারা গান শুনলো এরা 2 নম্বরে জাহান্নামে যাবে, আর যারা বাজা নিল 3 নম্বরে তারা জাহান্নামে যাবে। এই জন্য ঢোলক লাস্ট পর্যায়ে ফতুয়া দেয় এরা 3 জন গোষ্ঠী শুদ্ধ দুচুক দুচুক। আমার দেশে গান বাজনা হয়, কোনো টেনশন করা লাগে না, কিন্তু কোরআনের কথা বললে টেনশন করতে হয়, কথা ঠিক কিনা? দুঃখের বিষয়, আমার বক্তৃতার ভিতরে রাজনৈতিক কোনো গন্ধ পাবেন না, কিন্তু কোরআন না মানলে জাহান্নামে যাবেন। জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাকে কথা বলতেই হবে, কথা ঠিক কিনা? কোরআনের হক কথা যদি না বলি, আমার জিহ্বাকে কিয়ামতের ময়দানে আগুনের কেসি দিয়া কেটে কেটে টুকরা করা হবে। আজকে যদি একটা চোরের হাত কেটে দেওয়ার দৃশ্য দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশে একজনও চুরি করার মতো লোক থাকতো না। চুরি বন্ধ হলে আওয়ামী লীগের কি ক্ষতি হবে? বিএনপির, চরমনার, তবলিগ, প্রফেসর, হাজি ক্ষতি হবে? চুরি যদি বন্ধ হয় দরজা খুলে দিয়ে মেম্বার শুয়ে থাকবি, কথা ঠিক কিনা? হুন্ডা বাইরে থেকে মেম্বার সাহেব ঘরের মধ্যে শুবি, 6 মাস যদি হুন্ডা না তোলে হুন্ডার রিং এর উপর ধুলা বালি পরে ঘাস উঠবে, চুরি করার লোক থাকবে না। কি ভাই, কথা ঠিক কিনা? এই চুরি বন্ধ হোক, এটা বলা কি অপরাধ? আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলবো। কোরআন শরীফে সূরা ফাতিহা পড়েননি, জানেননি, শোনেননি, একটা লোক হাত তোলেন তো। আছে ভাই, দেখেন তো না, আমি দেখে পাচ্ছি না, দেখেন তো। আচ্ছা আচ্ছা, মেম্বার সাহেব আছে ভাই, দেখেন তো না, যে কোরআন শরীফে সূরা ফাতিহা পড়েনি, জানেনি, শুনিনি, এমন একটা লোক হাত তোলেন তো। কেউ নাই, সবাই শুনিছে, জানিছে, বুঝিছে। কি ভাই, কথা ঠিক কিনা? কোরআন শরীফের সূরা ফাতিহার ভিতরে কয়টি আয়াত? কয়টি? 7টি। অনেক মানুষ সূরা ফাতিহা পড়ে কিন্তু আয়াত গুনে দেখে নাই। সবাই বললেন 7টি, আলহামদুলিল্লাহ। 7 আয়াতের ভেতর একটা ছোট্ট আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াত আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই আয়াতের অর্থ হলো, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক সিধা, সরল সঠিক সিধা মনে মুখস্থ করেন। সরল, হ্যাঁ যখন সরল সঠিক সিধা, কয়টা কথা হলো? সরল সঠিক সিধা। যারা শিক্ষিত ভিআইপি লোক, পিএইচডি, ডক্টরেট, এলএলবি, অনার্স, এমএ, মাস্টার্স, বিএ পাস, আই পাস, ম্যাট্রিক পাস, দাওরা, মুফতি, মুহাদ্দিস, প্রভাষক, যারা শিক্ষিত পার্সন আছে তারা সরল বললি তার ব্যাখ্যা বোঝে, কথা ঠিক কিনা? তার চেয়ে একটু শিক্ষিত কম, ম্যাট্রিক পাস, 8 পাস, 9, 5 পর্যন্ত, তারা সঠিক বললে বোঝে, কথা ঠিক কিনা? আর যারা কর্মজীবী অশিক্ষিত লোক, যারা লেখাপড়া জানে না, কেউ গ্রামে বাস করে, এই লোকগুলি সিধা কথাটা ভালো বোঝে। এবার কথা ঠিক কিনা? কি কথা বোঝে? সিধা। তাহলে আল্লাহ একটা কথার ভেতরে 3টা ভাষা ব্যবহার করেছেন, সরল, সঠিক, সিধা, সবাই যাতে বুঝতে পারে। ধরে কোন আল্লাহু আকবার। এখন আমি বলবো, এখানে যতগুলা লোক আছেন, যুবক ভাইরা, মুরব্বিনে কেরাম, আলিম ওলামা, তেজে যারা আছেন, দেখেন তো, একটু নিজেরা নজর করে দেখেন তো, আপনাদের শরীরে যে পোশাক আছে, কোটি হোক আর পাঞ্জাবি হোক, শার্ট হোক, কাউরু কি উল্টা আছে? দেখেন তো, এই দেখেন, একদিন না দিকে কোন এ আছে, আছে কারু নাই? মরদি রে। ওই যে মেম্বার সাহেব আমার আব্দুল জব্বার জুলু ভাই,
ওই জুলু ভাই যদি পাঞ্জাবিটা উল্টা করে গায়ে দিয়ে যদি আমার পাশে এসে দাঁড়ায়, লোকেরা তখন আমাকে দেখবে না, ওই মিম্বারক দেখবি। হাইরে আল্লাহ, যে পাঞ্জাবি সিধা করে গায়ে দিলে পকেট ভেতরে থাকে, ওই পাঞ্জাবি উল্টা করলে পকেট বাহিরে যায়। হ্যাঁ কতক্ষণ? যার বুকে হাফ হাতা শার্ট আছে গায়ে, বাম দিকে একটা পকেট, এই জামাটা যদি উল্টা করে গায়ে দেয় পকেট বায়ে থাকে না, ডানে যায়। কথা কথা বাড়ি না, শক্তি নেই। এই কথা কি? এই পাঞ্জাবির পকেট ভেতরে থাকবে না বাইরে যাবে? বাইরে। ওই মেম্বার সাহেব এটি দাঁড়াচ্ছে আমার কাছে, এখন এই মেম্বার সাহেব যখন উল্টা করে জামা কাপড় দিয়ে দাঁড়াচ্ছে, এই মাহফিলের 12 আনা লোক মনে মনে বলবি মেম্বার সাহেবের বোধহয় বউ বোধহয় বাড়ির নাই আজ। কথা 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 কি, তাই না? আর শিখি লোক বলবি যে ওই লোকটা হয়তো ব্রেন খারাপ হয়ে গেছে। হ্যাঁ কথা বল। কিন্তু ওটা তো উল্টা বড় কাম, উল্টা কাজ তো বড়। কিন্তু আমার গায়ে যে কোটি দেখিচ্ছেন না ভাই, কোটি, এই 5 নাম্বার বোতাম যদি আমি 3 নাম্বার ঘাটত লাগে দিই, এই 5 নাম্বার বোতাম লিয়াসে 3 লাগে দেন, ইনকা করে তুই গাছ দিয়েছে, আপনারা কি করবেন? এই সবুজ আর এই সিরাজুলক ধরত, আরে মেম্বরক ধরত, এই পাগল কোনটা লিয়াচ্ছে, কেন কোটি গাছ দিয়েছে, কোন বোতাম কোনটি লাগান লাগবে জানি না। কথা বল আরো জোরে। এই হুজুররা যদি কথা বললো হনি, বুঝছেন, ওরকে সাইডে যারা আছে এরাও চিৎকার করলো হনি, কিন্তু এরা দাঁতি লেগে আছে। তাহলে ওই পাঞ্জাবি তখন আপনারা বলে, ভাই মেম্বার সাহেব আপনি পাঞ্জাবিটা খুলে আপনারা সিধা করে গাছ দেন, তাহলে ওই লোকটা আপনাদের ধন্যবাদ দিত। কথা ঠিক কিনা? যে তোমরা এত বড় একটা ভুল সংশোধন করে দিলে, তোমাদের আল্লাহ হায়াত দারাজ করুক। কথা কন। তাহলে পাঞ্জাবি উল্টা ছিল, সিধা করলাম, ওনাকে বলে উনি দোয়া দিলেন, হায়াত দারাজ করার কথা বলো। তাহলে এই বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে। পথ হলো দুটা, একটা আল্লাহর পথ, একটা হলো মানুষের পথ। কথা ঠিক কিনা? এই পথ কয়টা? যেরকম কয়টা? দুটা। আল্লাহর পথ হলো সিধে, আর মানুষ তৈরি করছে এই পথ হলো উল্টো। কত করে বারে? আল্লাহর পথ যেরকম সিধে আল্লাহর পথ, আর মানুষের তৈরি করা পথ উল্টা। তাহলে আপনি উল্টা পথে চলিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন। ওক বলা হচ্ছে, ভাই তুমি যে পথে চলিচ্ছ এটা উল্টা পথ, তুমি সিধা পথে চলো। তখনই আমার উপর খেপে থাকছে এক থাপ্পড়। তাহলে ওই কথাটা কি খারাপ করলো না ভুল করলো? ভালো করলো? ভুল ভুল মানে ইলা প্যাসের বক্তৃতা তো কেউ করেইনি। মিয়া পাঞ্জাবি উল্টা ছিল, সিধা করে দোয়া চালো, দোয়া করলো কথা ঠিক কিনা? আর আপনি আল্লাহর পথ বাদ দিয়া অন্য পথে চলিচ্ছেন, জিন্দিগিতে আপনি মুক্তি পেতে পারেন না, জিন্দিগিতে মুক্তি পেতে পারেন না। আমি সবুজ ভাইকে বলেছিলাম, ভাই আমি জিন্দিগিতে রাজবাড়ি আসিনি, আমি কুষ্টিয়া পর্যন্ত, বরিশাল গৌর নদী পর্যন্ত গেছি, কিন্তু রাজবাড়িতে যাইনি। আপনি দয়া করে বিশ্ব রোডের মাথায় যেখানে স্ট্যান্ড, ওখানে আপনি আসবেন। কিন্তু উনি যাননি, ধরেন উনি যাননি। কিন্তু এই কি ভাই ওটা কি বাজারটা পাংশা, ওই পাংশার কাছ থেকে আবার আমাকে বাম দিকে ব্যাক করতে হবে, কি সামনে যেতে হবে। কিন্তু ওই জায়গায় সবুজ ভাই যায়নি, সিরাজ ভাই যায়নি, যুবকরা কেউ যায়নি। ওই জায়গায় একটা লোক ইনকা টুপি দাড়ি জুব্বা দিয়ে দাঁড়িয়ে আছে। আমার তো দেখে লোকটা মনে হচ্ছে খুব ভালো লোক রে, একই না শুনি। আমি তো বুঝা পারছি না পাংশা কোন দিক বা ওই শ্যামলাবাড়ি কোন দিক, জানি না তো। ওই মুন্সিক করছি আমি, ভাই শ্যামলাবাড়ি কোন দিক দিয়ে যাওয়া লাগবে? ওই লোক আমাকে বলেছে সোজা চলে যান, সোজা চলে যান। এখন আমি যদি সোজা
ওটা কোন দিক হয় পাংশা থেকে ওই দিক রাস্তাঘাট ওই দিক কোন দিক ওটা রাজবাড়ি কিয়ামত পর্যন্ত রাজবাড়ি পটুয়াখালী সাতক্ষীরা বঙ্গোপসাগর মুর্শিদাবাদ পাড়া গেলে এই শ্যামলাবাড়ি পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে না পাওয়া যাবে না তার কারণ কি যে লোকক আমি জিজ্ঞাসা করেছি ওই লোকক যে ভুলে ধরে আছে আমি তো জানি না ওই ভুলে ধরে শ্যামলাবাড়ির দিক ভুলে গেছে আবার আমি গেছি ওখানে আমিও ভুলে ধরা লোক কথা দিক কিনা ওই কথা এই দিক আমিও চলে গেছি সেই দিক জিন্দিগিতে আমি শ্যামলাবাড়ি পাবো না আমার দেশের কিছু কিছু মানুষ ভুলা ধরে আছে কথা দিক কিনা রাগ করছেন আপনারা হ্যাঁ ভাই ভাই এই চাটা ফেলে দেওয়ার গরম চা দেন তো অল্প করে দেবেন চলবে তো কিন্তু আপনাকে তো পাওয়ার বাড়িচ্ছে না যা বলবেন একবারে একসাথে বলতে হবে বক্তৃতা চলবে চলবে বাস বাঘের মতো আওয়াজ দিতে হবে কে দেশ চালাবি চালাও কিন্তু আমার কোরআনের কথা বলতে হবে শুনতে হবে আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয় আরো জোরে মারহাবা আরো জোরে আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও ওগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় প্রত্যেকটা নবী রাসূল সাহাবাদের এই প্রতিজ্ঞা ছিল কথা ঠিক না কিন্তু আমার দেশে আমরা ঈমান এনেছি ঠিক কিন্তু আমরা প্রতিজ্ঞা নিতে পারি না কোরআন না মেনে হাদিস না মেনে আল্লাহর জান্নাতে যাবে এমন কোন রাস্তা এই পৃথিবীর জমিনে নাই কথা ঠিক কিনা আমার বাংলাদেশে বলুন তো জানা হয় কি হয় না জনগণ হয় কি হয় না কোন ওই লোক ভাই এই যে বাম সাইডে ভাইজান আমি খুব কষ্ট করে আসছি ভাই আনা বসেন ওই যে পেছনে সেই সুন্দর জায়গা আনা কলজা বসেন কলজা আপনাকে একটা পেট ভরে দেবো বক্তৃতা দিয়ে আপনার খালি একটু আওয়াজ দেবেন আমাকে ফিডব্যাক রিপ্লাই দিবেন আপনাদের টুটির থেকে দেবো বক্তৃতা কথা বুঝতে পারছেন ওই কাল দেখবেন এই মেম্বার আমার জুলু ভাইও আর চেয়ারম্যান সাহেব এই ইউনিয়নের চেয়ারম্যান ওনার নাম কি নবাব ভাই যে প্রধান অতিথি কাল থেকে বলবো ওই দুইজন আগে এলাকার লোক যে চেয়ারম্যান সাহেব ওই যুক্তিবাদী এখানে আবার আয়না দেন রে আমি সেই বক্তৃতা করব কিন্তু আপনাকে খালি আনা শক্তিশালী রিপ্লাই দিতে হবে ভাই ব্যাটারি চিনেন ব্যাটারি এই যে 24 ভোল্ট 12 ভোল্টের ব্যাটারি নাই এই ব্যাটারি ওই একটা চার্জারের দোকানত গেছে চার্জ দিবেন দোকানদারক দিছে ম্যাচ দিছে যে 24 ঘন্টা চার্জের পর আপনি নিয়ে যাবেন ব্যাটারি মালিক গেছে আনতে যা বলছে ভাই চার্জ হয়েছে বলে হ্যাঁ হয়েছে তো নিয়ে যান তোর ব্যাটারি মালিক বলছে দেখে দেন কি করে দেন কথা বোঝে না
বক্তৃতা শুনবে না। আমরা ঠোকা দিলে বুঝতে পারি এটি বহুদিন হলে বোধহয় বক্তৃতা হয় না আমার বাড়ি এলাকা। ব্যাটারি যখন চার্জ হয় তখন ব্যাটারির মালিক কি ব্যাটারি আনতে যায় না? আনতে যায় কিনা? তখন ব্যাটারির মালিক চার্জার মালিক বলছে হ্যাঁ চার্জ হয়ে গেছে নিয়ে যান। তখন আপনি বলছেন ভাই আমাকে দেখে দেন, না দেখে দেন চার্জ হচ্ছে নাকি। সে এক জিনিস, দেখে দেওয়া এক জিনিস। কতক্ষণ চেক হলো ইংলিশ, কথা বলতেন না? হ্যাঁ অত সোজা নয়। আমি বাংলা দেশ স্বাধীন করছি খালি বাংলা খাওয়ার জন্য, দেশ স্বাধীন করছি দেশের চিনি খাওয়ার জন্য, দেশ স্বাধীন করছি দেশের ইলশা খাওয়ার জন্য, দেশ স্বাধীন করছি 4 আনা কেজি চিনি খামো। সেই চিনি 170 লবণ দিয়া লাচ্চা খাতে আমার এলাকা থাকলো লবণ দিয়া না পারে আমি 1.5 কেজি চিনি কিনে দিছি। এ তুই দেশ খালু রে, তুই লবণ দিয়ে চিনি খাবো? আমার ভাইয়েরা ব্যাটারি যখন দেখে দিলছে বলছে ওই সময় ব্যাটারি চার্জারের দোকানদারের মালিক বড় একটা তার নিয়ে ব্যাটারির 2টা কাতলার মতো থাকে কি থাকে না, এক কাতলার মুখে ধরেছে, আঙ্গুল দিয়ে চাপ দিয়েছে, আর এক মুড়া তারের নিয়ে আর এক কাতলার দেয়া যখন এইভাবে টাচ করছে তখনই ব্যাটারি বলছে প্রাত। ব্যাটারি কি বলছে? প্রাত। তার মানে কি ব্যাটারি নিজেই বলতেছে আমি ফুল চার্জ। আপনাকে এখানে প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে। ওরে সর্বনাশ, আসুক আসুক অসুবিধা নেই, কখন আসবি কোনো টেনশন নেই। ওর এক মার্কেট আমার এক মার্কেট। কি ভাই কি দিলু ভাই জি বিরাইলে আসলে আমি পরোয়া করবো না। এই কতক্ষণ আমি কোরআন বুঝা বেড়াচ্ছি, কথা ঠিক কিনা? বক্তা এখন কুষ্টিয়া পর্যন্ত এসে গেছে। আলুব বলে আবরার কি আবরালুল হক আসিফ, আসিফ একটা নায়ক আছেন না কি? আমাকে তো নায়ক নায়ক এখন ভিআইপি। ওই যে আমরা এত কোরআন হাদিস মুখস্থ করছি, হাফেজেরা আলেমেরা দোয়া কুনুত থেকে শুরু করে কোরআনের কত আয়াত মুখস্থ করেছে, তাও মুলুবি মুন্সির দাম আছে ভাই, কোন দাম আছে? একটা মসজিদের ইমাম কি সরকারি বেতন পায়? ভাই একটা প্রাইমারি মাস্টার 32 বছর চাকরি করে, গ্র্যাচুইটি পেনশন পায়, রিটায়ার্ডের সময় 1 কোটি টাকা, কথা ঠিক কিনা? উনি যতদিন বাঁচবি হাফ বেতন পাবি, উনি মারা যাবেন ওনার স্ত্রী বেতন পাবে, স্ত্রীদের ন্যাংরা বেটা থাকে তাইও বেতন পায়। সরকারি অফিসার করে বয়স বাড়ে বেতন বাড়ে, আর মসজিদের ইমাম করে বয়স বাড়ে বেতন কমে। কয় দাঁত পড়ে গেছে হুজুর, আপনার কথা বোঝা যায় না, আপনি জানার আছেন না। কতক্ষণ না কাঁদে। আর আমার দেশে নায়ক নায়িকা মনে করছে বোধহয় আমরা দেশ চালাতে পারবো। আর এই বাংলাদেশের বড় ধরনের একটা ক্রিকেটার নাম কি? সাকিব আল হাসান। দুঃখ লাগে তাই বক্তৃতা দিবার লাগে কছে বিসমিল্লাহির রহিম। যারা বিসমিল্লাহ পড়তে পারে না তারা যদি ওই চেয়ারে বসে জাতির কল্যাণ হতে পারে না। আমরা এত লেখাপড়া শিখেছি, কোরআন খালি বুঝাবো, কে দেশ চালাবে চালান, আমার আপত্তি নাই। কতক্ষণ জননেত্রী শেখ হাসিনা মর্দের বিটি বুঝা দিছে টাকলো মুরাদ। হ্যাঁ কতক্ষণ টাকলো মুরাদ খালি কথা ইসলাম রাষ্ট্র ধর্মকে বাদ দেওয়া লাগবি। উই এখন নমিনি পায়নি, উই খেপে কছে তোর এমপিগিরি শেষ, তুই বাড়া। ঢাকার থেকে এয়ারপোর্টে যা কানাডা নামিছে,
কানাডার সরকার কতে তুই ভেতরে থাকবো বাড়াবার পারবো না, ওটি ব্যাগ মাথার দিয়ে শুয়ে আছে। আবার ওটি থেকে কত দুবাই যা, দুবাই গেছে এয়ারপোর্ট থেকে বাড়াবার দেয়নি, আবার বাড়ি যাচ্ছে, বউ কত তোর ভাত খাবো না, ভাত খাবো না কে করতে না, তুই তোর জন্য আমার এই জাতির কলঙ্ক, তুই আমার ঘর থাকিস না, বাইরে ঘরত যা। বইটা কানে যা শুনছে, রাত্রে ফ্যান ঘুরতে ঘুরতে নাট ভাঙ্গা মাথা পড়েছে। সেই বড় জননেত্রী শেখ হাসিনা এইবার খেল একটা দেখাচ্ছে, কথা ঠিক কিনা? সেই খেল আবার 5 বছর থাক আমরা বলবো, কিন্তু খালি যদি নামাজ কায়েম করে আল্লাহর এই কথাটা যদি খালি সবাই বলে যে আজ থেকে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কাজা করবে ছাত্রা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত, 6 ওয়াক্ত বেতের দিয়া 1,500 টাকা জরিমানা, আর 6 ওয়াক্তের সাজা হলো 15 ঘন্টা। এই ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব দায়িত্ব দেওয়া হলো, আপনারা দেখবেন আগামীকাল থেকে যদি কেউ বেনামাজি হয় 8টার মধ্যে এই কাউলুখালী থানার ওসির কাছে তালিকা দিয়ে দেন। প্রধানমন্ত্রী যদি একবার বলে রাতের 3:30টার থেকে বেনামাজির বাপ মাও বেনামাজির স্ত্রী হাত পাও ধরে তুলবি, বাবা ওঠে ওঠে ওটা তুই 420 টাকা জরিমানা দিবার পারবো, 15 ঘন্টা হাজত খেতে পারবো। যদি পারিস তাহলে শুয়ে থাক, না পারলে অজু করে মুয়াজ্জিনক ডাকেলে জুম্মাত যা। কথা বল, নামাজ কায়েম করার হাজার হাজার নিয়ে 1,02,00,000 পীর, 1,02,00,000 হলো তবলিগ জামাতের লোক, 20,000 পীর, 3 কোটি জাকের, 1 লক্ষ বাচ্চা, এত ইমানদার নামাজ করে, তারপরে বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি বেশি। বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না, রাষ্ট্র শক্তি আইন ছাড়া নামাজ কায়েম হবে না। কার কথা? আল্লাহর কথা। নামাজ কায়েম করলে যে সরকার নামাজ কায়েম করবে তার এমপি মন্ত্রী ভোটার, তার যত সিকিউরিটি ব্রাঞ্চ আছে, যত রকমের লোক তাকে ক্ষমতায় রাখার চেষ্টা করবে, পুরা জাতি সহ তারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। তাহলে আমরা এই কথা বলে কি আমরা ক্ষতি করছি? সবাই ক্ষতি করছে। আল্লাহ যেন সুমতি দেয়, এই 4র্থবারের প্রধানমন্ত্রী আল্লাহ যেন তাকে নামাজটা কায়েম করার তৌফিক দেয়। ধরে কোন আমিন, ধরে বলুন আমিন। বাংলাদেশে নামাজ কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা ভিডিও ঘুরে তুলে পারেন না, ওটা মানুষ দেখাতে শরম ধরে। ওগুলা দেখাবেন না, ওগুলা ঠিকই নাচ গান ঠিকই দেখাবেন আপনারা, কি কথা ঠিক কিনা? আমি জ্ঞান হারাবো, মরি যাবো, কেউ বাঁচাতে পারবে না। তুই তো জ্ঞান হারাই মরবুর, কাঠ ঠেকা পড়ছে, তোকে স্যালাইন করে বাঁচাবি, মরে যা। আমার ভাইরা, বক্তৃতা দিয়া নামাজ কায়েম হবে না, হজ করে সুদ বন্ধ হবে না, পর্দা করে জেনা বন্ধ হবে না, আইন ছাড়া কোনো কিছু বন্ধ হবে না। মসজিদে যারা নামাজ পড়েন, আমার মেম্বার, আমার চেয়ারম্যান ভাই, নবাব ভাই, জুলু ভাই, এই জাতির এই ইউনিয়নের অভিভাবক, 9 জন মেম্বার অভিভাবক, 3 জন ভাইস চেয়ারম্যান অভিভাবক, আর 1 জন চেয়ারম্যান, এই 13 জন লোক যদি ইউনিয়নের অভিভাবকের দায়িত্ব পালন করেন, আমার ইউনিয়নে আল্লাহ রসুল বিরোধী কোনো কাজ হতে পারবে না। আমার নবাব ভাই বলেছেন, আমি দায়িত্ব নিয়েছি, শ্যামলাবাড়ির মাহফিল হবে। আমার জুলু ভাই ডিসি অফিসে চলে গেছেন অনুমতির জন্য। আলহামদুলিল্লাহ, এত বড় একটা জান্নাতের বাগান, এত বড় একটা জান্নাতের বাগান, কোরআনের
আইন দিয়ে চলছে, কারো কোনো রেষারেষি নাই, কে কোন দল করবেন করেন, কিন্তু মৃত্যুর পর কোরআন ছাড়া সব অচল। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের এখানে কি জমি লাগান ভাই, ধান লাগান? এই দরকার ধান লাগান। ধান লাগানোর পর 5 দিনের মধ্যে আপনাকে রিপিট দিতে হয়, রিপিট, ঘাস মারা ওষুধ। এই দরকার ঠিক কিনা মেম্বার ভাই? ঘাস মারা ওষুধের কথা জানেন আপনি? জমি আবাদ করেন, কি ওষুধের নাম কি? না একটার নাম কোন আপনি? হ্যাঁ এই একটা করবেন বাদ, তাহলে বোঝা যাবে আপনার কি সব কথা ঠিক কিনা। আমার ভাইরা 5 দিনের মাথায় রিপিট দেয়, ঘাস যাতে না হয়, এই ধরে বলুন ঠিক কিনা। কিন্তু এই যে মুরব্বী দেখতেছেন, আপনার নাম কি? আব্দুর রশিদ। ওরে বা নাম রে সেই মতো আব্দুর রশিদ ভাই, আল্লাহর বান্দা। ওনাকে কে যেন বুদ্ধি দিছে, হুজুর রিপিট দেওয়ার দরকার নাই, ঘাস তোলারও দরকার নাই, 10 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া ওই ঘাসের মধ্যে দিয়ে দিবেন, জিন্দিগিতে আপনার কোনো টেনশন হবে না। 3 মাস পর বড় বড় কাঁচি নিয়ে ধান কাটবেন, আপনার তালা ভরে যাবে। এ হুজুর করতে কি, ঘাসের মারার ওষুধ না দিয়ে, ঘাস না তুলে 10 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া দিয়েছে। 3 মাস পর কাজ চিলিয়ে গেলে ভাই ওই জমির ঘাস পাবি না ধান পাবি? এ জোরে কোন কি? 3 মাস পর ঘাস পাবি। ও আমার দরদি ভাইরা, বাংলাদেশের এমন একটা জেলা, সব মানুষের বাড়ি হলো রাজবাড়ি। কি ফকিরের বাড়ি ও রাজবাড়ি? কথা বলে কেন বোঝে না। একটা ফকির মানুষ যদি যায় বগুড়া, আমি যদি বলি ভাই বাড়ি কোথায়, কয় রাজবাড়ি। একটা মন্ত্রী যদি বলা হয়, ও মন্ত্রী স্যার বাড়ি কোথায়, কয় রাজবাড়ি। আরে ওটা পরে, ওটা আমি জানি কোন খিল কোনটি ডালে সেটা আমার জানা আছে। শোনেন, আমার বক্তৃতার বয়স 45 বছর। বাপ বেটা একসাথে বক্তৃতা করছি 10 বছর। আমার বাপ বক্তা ছিলেন। আমি ছোট্ট না মানুষ দেখিচ্ছেন, এই কাতারও দেখলে লোক আছে, যদি বলি ভাই SSC পাস কোন শোনে করছেন, আমার দা শুনলে 14 বাটি দাঁত বার হয়ে যাবে। হুজুর আপনি কোন শোনে দাখিল পাস করতেন? 94 দাখিল পাস। আর আমি 1976 শোনে দাখিল পাস। আমার বাপের ঢক হয়ে গেছে, কথা ঠিক কিনা? আরে এখনো পাগল। আমি মুক্তিযোদ্ধা পানি খিলাছি। আমি তখন দাখিলি দোয়ামের ছাত্র। আমি তখন শেখ মুজিবুরের 71-এর আন্দোলন শুরু হয়, 9 মাস স্কুল বন্ধ। আমি যখন 76-এ পরীক্ষা দিছি দাখিল, তখন এনার জন্ম হয়নি। কি করব আমি আপনাদেরকে বলতে চাই, 10 দিন পর পর ইউরিয়া দিল, কাটার সময় কি ধান পাবি? এ দুর্গণ পাবি, দুর্গণ সাথে লোকন পাবে না। আমার দেশের অবস্থা দেখিন, চুরি আছে, জানা আছে, সুদ আছে, ঘুষ আছে, সব অন্যায় আছে। জোরে বলুন ঠিক কিনা? এই অন্যায় চলছে। তারই মধ্যে বক্তা করক টাকা দিয়ে নিয়েছে, আমাকে বছর অন্তরে একবার করে ইউরিয়া দিয়ে লাই, ইউরিয়া ইউরিয়া দিয়ে লাই। ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে ধান পালো না। আর সুদ ঘুষ জানা ব্যবচারের মধ্যে জিবরাইলও বক্তৃতা দিলে ঈমান নিয়ে মরা যাবে না। কথা ঠিক কিনা? আমার দেশে সুদ যদি বন্ধ হয়, চুরি যদি বন্ধ হয়, জানা যদি বন্ধ হয়, এই বাংলাদেশের মতো ভালো দেশ পৃথিবীর কোথাও নাই।